হ্যালো গাইস, আসিফ রফি হিয়ার ফ্রম বাংলাদেশ। আমি আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি অনেক ইন্টারেস্টিং একটি ভিডিও। গত 7 ডিসেম্বর বাংলাদেশ ভার্সেস 1971 একটি ওয়ার হয়েছিল, ফ্রেন্ডলি ওয়ার টুর্নামেন্টের ফাইনাল ছিল ওটি। সো আমি সেই ওয়ারের কতগুলো লাইভ অ্যাটাক ধরতে পেরেছি আল্লাহর রহমতে। আমি আজকে আপনাদেরকে সেই অ্যাটাকগুলো শেয়ার করব। আর ওয়ারের লাস্টে বলে দেবো কারা উইনার হয়েছে। আপনার অ্যাটাকগুলো দেখতে থাকেন। বেশি কথা না বাড়িয়ে লাইভ অ্যাটাকে যাওয়া যাক। উপস, পেয়ে গেলাম একটা লাইভ। সিয়াম ভার্সেস আহমেদ তুলন। সিয়াম আমাদের অনেক ভালো একজন অ্যাটাকার। সে প্রায় ওয়ারেই 6 প্যাক পায়। দেখা যাক এই ওয়ারে তার 3 স্টার হচ্ছে কিনা। সোর্ট অফ এইচপি ভিবি, অথবা এটাকে সবাই পেকাওয়াকো বলে থাকে। 12 o'clock থেকে অ্যাটাক দিচ্ছে সিয়াম। ওয়াও, অনেক স্পেকটেটরস। যাক, ভাগ্য ভালো, তাড়াতাড়ি ঢুকতে পারছি। আমার মনে হয় আর্ট সেক্টরের পাশের, না 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 না, সমস্যা নেই। ওই গোল্ড স্টোরেজটা না ভাঙলে চলবে, বোলারটা ভিতরে ঢুকলেই হয়। সিসি থেকে লাভা বেরোলো। লাভার উপর পয়জন আগিয়ে ফেলেছে। দেখি কি হয়। ও, যা ভাবছিলাম, বোলারটা ঘুরছে। ওয়েল, লেটস উইশ ফর দ্য 3 স্টার। কুইন শপিং করতে যেও ফিরে আসলো, এটা দেখে অনেক খুশি লাগতেছে আমার। ভালো কথা, এখনো অনেক স্পেল রয়েছে। একটা স্কেলিটন স্পেল দেখতে পাচ্ছি। স্কেলিটন স্পেলের ব্যবহার তেমন একটা দেখা যায় না, দেখি উনি কেমনে ইউটিলাইজ করে স্কেলিটন স্পেলটা। ও, লাভা ফুটছে। পয়জনটা এখন থাকলে ভালো হইতো সিএম এর জন্য, বাট সিএম আগেই পয়জনটা ফেলাই দিছিল। একটা মিনি হগ ডিপ্লয়মেন্ট দেখতে পাচ্ছি, অল্প কয়েকটা হগ নিয়েছিল সিএম। রেজন ভালকস এন্ড হগস। ভালো একটা রেট ছিল বলা যায়, হিলারটাকে সে বাঁচাইছে তাড়াতাড়ি। এই হিলটা জাস্ট একটা হগের উপর। ও না, সরি 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 সরি, দুইটা হগ ছিল, খেয়াল করি নাই। ক্লোজ লাগতেছে অনেক। 1 মিনিট আছে এখনো। অবশ্য বাইরের দিকে পেকা আছে, ভিতরে কুইন আছে। সবচেয়ে ভালো বিষয় হচ্ছে কুইনের অ্যাবিলিটিটা এখনো ইউজ করে নাই, অনেক ভালো করে সে অ্যাবিলিটি রেখে দিচ্ছে, এটা একটা ভালো। ও, অ্যাবিলিটি ইউজ করলো। তার কাছে এখনো স্কেলিটন স্পেলটা আছে, কিভাবে ব্যবহার করে সেটা দেখার বিষয়। আমার মনে হয় উইজার্ড টাওয়ারটা ভাঙার, হ্যাঁ, এখনই মনে হয় ফেলাবে সে। একটা টেসলা স্কেলিটন স্পেলটা, হ্যাঁ হ্যাঁ, এখনই ফেলাছে। দেখি স্কেলিটন স্পেলটা কি করে। আচার টাওয়ারটা ভাঙলো, স্কেলিটন স্পেল, দুইটা পেকা, একটা স্কেলিটন স্পেল। 13 সেকেন্ড আছে কিন্তু ঘড়িতে মাত্র। লেটস হোপ ফর দ্য বেস্ট। শেট শেট, এখানে বোম না থাকলে, ও ইয়েস, বোম নাই, বোম নাই, 3 স্টার। গ্রেট অ্যাটাক সিয়াম, বুক একদম কাঁপাই দিছিল ভাই। ওফ, ওকে, আমি এখন শ্যাডোতে চলে যাই, আবার লাইভ অ্যাটাক পেলে আসবো। ও, লাইভ। সাদমান ভাই, প্লেয়ার অফ স্টিল হলো আমাদের সাদমান ভাই, অ্যাটাক দিচ্ছে সঞ্জিত ভাইয়ের বেজে। সঞ্জিত ভাইকে হয়তো আপনারা চিনবেন সবাই, ভালো ট্রফি পুষার, ইউটিউব চ্যানেলে রয়েছে। ম্যাস মিনিয়ন, ইন্টারেস্টিং। ম্যাস মিনিয়ন কিন্তু তেমন একটা দেখা যায় না, আমি বলতে চাই ম্যাস মিনিয়ন দেখাই যায় না। আমি মেবি সিজারের অ্যাটাক আর স্নিপের অ্যাটাকে লাস্ট দেখছিলাম, আর কোথাও দেখি নাই। দেখি কেমনে অ্যাটাকটা ডেভেলপ করে সাদমান ভাই। সিসিতে যদি লাভা থাকে তাহলে সে মনে হয় 3টা এয়ার ডিফেন্স টার্গেট করবে। ওয়েল, লেটস সি। এভাবে উইজার্ড টাওয়ার ফার্ম রাখছে, বেসটা উইক ছিল, বাট ম্যাচ মিনিয়ন দেখে চমকে গেছি। উনি মানে এই পাশে এলজি স্টোরেজটা ভাঙলে মনে হয় ভালো হইতো। দেখি অ্যাটাকটা চলতে থাকুক। দেন এগেন এইবারও অনেকগুলো ভিজিটর, 9 জন আছে। একটা রেজ, ভালো হয়েছে রেজটা দেওয়ার কারণে, কুইন অনেক ফাস্ট হবে। ও ইয়েস, যা ভাবছিলাম, ওই এলজি স্টোরেজটা ভাঙার জন্য উনি একটা ভালকিরি পাঠাইছে। এবং 2টি লুন ফর দ্যাট আর্চার টাওয়ার ফানেলের কাজেই ব্যবহৃত হবে। ইয়াপ, ফানেলের জন্য। সিসি বের হয়েছে, এই কারণে যেহেতু পয়জন নেই তাই কুইনের উপর আরেকটা রেজ।
আই হোপ কুইনের অ্যাবিলিটিটাও এখানে ওয়েস্ট করা লাগবে। ইয়াপ, নাইস। আর দুইটা ডিফেন্স বাকি আছে। ইয়েস, যা ভাবছিলাম লাভা সিসিতে একটা মিনি লাগুনও দেখতে পারবেন আপনারা এই সাইড থেকে। একটা রেড স্পেল ভাইয়ের আছে, হ্যাঁ রেড স্পেলটা ড্রপ করেছেন। 10 মিনিয়ন্স, ও ম্যাচ বিবিডি থেকেও ম্যাচ মিনিয়ন কিন্তু অনেক পাওয়ারফুল, কারণ এটাকে আপনি অনেক 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 কি পাবেন, কি জানি ফায়ার পাওয়ার অনেক থাকবে, বাট অনেক টেকনিক্যাল একটা অ্যাটাক, অনেক প্ল্যান করে আপনার এরপর দেওয়া লাগে। সো আমার মনে হয় সাদমান ভাইয়ের প্ল্যানের কারণেই এটা একটা সাকসেসফুল হতে যাচ্ছে। এখানে দেখেই বোঝা যাচ্ছে এটা একটা মানে থামানো, কেউ থামাতে পারবে না এটা একটা এখন। অনেক সুন্দর হয়েছে সাদমান ভাই, গ্রেট অ্যাটাক, গ্রেট অ্যাটাক। আশা করি আপনারা এই অ্যাটাকটা অনেক এনজয় করবেন। আমি মানে নিজেই মানে আমি জানতাম না, হঠাৎ করে লাইভে ক্লিক করে দেখি যে ম্যাচ মিনিয়ন, সেটা কারোর সাথে কথা বলতেছি না, তাইলে আবার অনেকে নার্ভাস হয়ে যেতে পারে। রেক্ট, অস্থির অ্যাটাক। আমি আবার শ্যাডোতে চলে যাই, দেখি কোন একটা লাইফ পাইলে আবার ফিরে আসবো। ও নাম্বার ওয়ান অ্যাকশন ভাই, মুস্তাকিম ভাই, মোটো ভাই। উনি আমাদের টাউন হল 10 এর সবচেয়ে ভালো অ্যাটাকার। টাউন হল 10 ভার্সেস 11 অ্যাটাকে দেখি উনি এখানে 2 স্টার পায় কিনা সাকসেসফুলি। আর মিনিয়ন দিয়ে অলরেডি পার্সেন্টেজ গ্র্যাব শুরু করছে। ও নিচের দিকে মনে হয় কুইন, কোথায় জানি কুইন দেখলাম। ও উপরে কি, হ্যাঁ হ্যাঁ নিচে, হ্যাঁ নিচের দিকে কুইন পাইলাম। নেকেড হিরো ওয়ার্ক, নেকেড ভাবতে আবার খারাপ কিছু ভাববেন না, মানে কোনো ই ছাড়া, হিলার বা হিলার ছাড়া ওয়াককে নেকেড বলে। নেকেড কুইন ওয়াক এন্ড হিরো কিংও সেম কাজ করছে, ফানালের কাজ করছে। ওয়েল কিং দিয়ে মনে হয় সে একটা এয়ার ডিফেন্স টার্গেট করবে। কিং এর হেলথ অনেক কম, দেখা যাক কি হয়। কিং এর অ্যাবিলিটি ইউজ করলাম, হ্যাঁ এয়ার ডিফেন্সটা পাবে সে ইনশাল্লাহ। Yep. ও নো, বেবি ড্রাগন এন্ড দুইটা উইচ, ড্রাগনকে তো উইচের স্কেলেটন গুলো একদমই করে ফেলবে। 15 সবাই পূর্ণ হয়ে গেছে, ওয়াও। যাক ভাগ্য ভালো, টাইম মতো ঢুকতে পারছি। দেখি উনি উইচ গুলাকে কিভাবে টেক কেয়ার করে। ওয়াও, আর্চার দিয়ে উইচ গুলাকে লুর করতেছে, গ্রেট। ওয়াও, মানে উনি মানে উইচের উপর লাইটিংটা ফেললো, আপনারা খেয়াল করতে পারেন অনেক টেকনিক্যাল। একটা উইচ কিন্তু উনি মেরেই ফেলেছে লাইটিং স্পেল দিয়ে, গ্রেট অ্যাটাকার। ইয়াপ, যা ভাবছিলাম লুর করে দুটি বেবি ড্রাগন ছাড়লো সিসির উপর, এবং একটা বড় সাইজের ড্রাগন। দুটো উইচের মধ্যে একটা মারা গেছে আর একটা বেঁচে আছে। দেখি সে কত জ্বালায়, উইচের স্কেলেটন গুলা জ্বালাবে। বাট লেটস হোপ ফর দ্য 2 স্টার, 3 স্টার না, অনেক পার্সেন্টেজ ওয়ালা 2 স্টার। মুস্তাকিম ভাই এই অ্যাটাক গুলোর জন্য অনেক বিস্ট। আমাদের এই গত টুর্নামেন্টের লাস্ট সেমিফাইনালে সে আই বিলিভ 80% এনেছিল একটা 10v11 থেকে। স্কেলিটন গুলোর জন্য রেজ ইউজ করা লাগছে আর্লি। আর্থকুয়েক মাঝখানে, ইয়াপ, ইগল আর্টিলারি ডাউন, একটু শান্তির নিঃশ্বাস পাওয়া যায়। বাট ইনফার্নো 40 সেকেন্ড বাকি আছে ব্যাটেলের আর। ও ইয়াস, টাউন হল ডাউন 50% হয়ে গেছে, এখন পার্সেন্টেজ গ্যাপ দেখি। ও মুস্তাকিম ভাই ড্রাগন একটা সেভ করে রাখছিল, মনে হয় পার্সেন্টেজের জন্যই। মনে হচ্ছে 60%-এর বেশি যাবে না, 60%-এর কাছাকাছি, বা 59-60 এরকম কিছু একটা। গ্রেট অ্যাটাক, মানে টাউন হল 11 100% ম্যাক্স বেজে টাউন হল 10 দিয়ে 59% খারাপ না। 10 সেকেন্ড আছে আর, হ্যাঁ 59%ই হবে, অনেক ভালো অ্যাটাক। আশা করি আপনারা এই অ্যাটাকটা অনেক এনজয় করেছেন। যাক, আমি আবার শ্যাডোতে চলে যাচ্ছি, দেখি আবার কোনো লাইভ অ্যাটাক পেলে আপনার সাথে দেখা করবো। ইয়াস, আমি আর লাইভ অ্যাটাকটা ধরতে পারিনি। সুচরিত ভাইয়ের এই অ্যাটাকটা অনেক সুন্দর হয়েছিল, বাট আনফরচুনেটলি আমি লাইভ ধরতে পারিনি। মানে এটা মানে 2 সেকেন্ড আগে হয়েছে, আমি জাস্ট এখন আপনাদের রেকর্ড করে দেখাচ্ছি। এত সবাই মানে অনেক পাম্পড আপ, মানে ভিজিটার্সরা সবাই সাথে সাথে আপনার লাইভ অ্যাটাক দেখতে শুরু করে দেয়, এই কারণেই
পাই নাই, এটা আমি ফার্স্টই দেখতেছি একটা। আমার মনে হয় কুইন ওয়াক দিয়ে এটা, একিউ ওয়াক দিয়ে আগে এয়ার ডিফেন্স গুলো ভাঙতেছেন সে। অলরেডি একটা এয়ার ডিফেন্স পেয়ে গিয়েছে, একটা না দুইটা আমি খেয়াল করি না, আমি এটা ফার্স্ট, হ্যাঁ একটা পেয়েছে। সিসি লুট করে, সিসিতে 3টা বেবি ড্রাগন। ও অ্যাটাকের কম্পোজিশনটা সুন্দর দেখতে পারেন। ম্যাচ বেবি ড্রাগন উইথ একিউ চার্জ, আসলে অনেক টেকনিক্যাল অ্যাটাক দেখা যাচ্ছে এই ওয়ারটাতে। আমি দেখে অনেক খুশি হলাম, মানে এইচজিএসবি আমাদের ক্লানে এখন আর দেখাই যায় না এইচজিএসবি স্টোন হবো। আস্তে আস্তে আমাদের ক্লানে সবাই এয়ারে চলে যাচ্ছে, এয়ারে সুইচ করছে। এটা দেখে অনেক ভালোই লাগতেছে। আর টেকনিক্যাল অ্যাটাক গুলো দেখে কিন্তু মনের মধ্যে একটা প্রশান্তি পাওয়া যায়। আমরা দেখতে পাচ্ছি উনি 3 o'clock থেকে এন্ট্রি নিচ্ছেন, বি কে 2টা গোলেম আর বোলার দিয়ে, আর ওদিকে কুইন তার কাজ করেই যাচ্ছে। এয়ার ডিফেন্স, ও টেসলা ফার্ম 2টা এয়ার ডিফেন্সই সে পাবে এদিকে, আর উপরেরটা দেখি পায় কিনা। ও এখানেও দেখলাম স্কেলিটন স্পেল, অনেক স্কেলিটন স্পেলের ব্যবহার দেখা যাচ্ছে এই ওয়ারটাতে। খুব ইয়াপ, ও যে আম, মনে হয় না পাবে মর্টারটার কারণে, আর ডিফেন্সটা স্কেলিটন স্পেল পাবে না, বাট সিয়ামের অ্যাটাকটাতে আমি ও শিট, নেটওয়ার্ক, সরি, সিয়ামের অ্যাটাকটাতে আমরা স্কেলেটন স্পেল অনেক ভালো একটা ব্যবহার দেখছি। না এই অ্যাটাকটা অনেক সুন্দর হয়েছে। সাদমান ভাইয়ের ম্যাচ মিনিয়নের মতোই ম্যাচ বেবি ড্রাগন অনেক টেকনিক্যাল একটা অ্যাটাক, বাট সুচরিত ভাই অনেক অনেক প্ল্যান করে অ্যাটাকটা দিয়েছেন। গ্রেট অ্যাটাক। সো এখন এখন বললাম যে আমি ওয়ারের লাস্টে বলবো উইনার কারা ছিল। আমার মানে রেকর্ডের এটা ভয়েস ওভার দিছিলাম দেখে আমি লাস্টে উইনিং শিপ পাচ্ছি না। আমরা বাংলাদেশ 27-এ আর 1971-26 আমরাই জিতছিলাম। আশা করি আপনাদের সবার ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর সময় স্বল্পতার কারণে সব অ্যাটাকগুলো দেখানো সম্ভব হলো না। দিস ইজ আসিফ রাফি সাইনিং অফ।